আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে রয়েছো তাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা। গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর প্রেসারে তোমাদের ইবিআই এর প্রস্তুতি কিন্তু একদম হযবরল হয়ে রয়েছে, ঠিক আছে? সো তোমাদের ইবিআই এর মধ্যে যে আইসিটি সাবজেক্টটি রয়েছে সেই আইসিটি বিষয়ে তুমি কিভাবে সহজেই একদম কম্প্যাক্ট জিনিসগুলো পড়েই তুমি একদম টেস্ট পরীক্ষায় কোপায় দিতে পারো আর কি, ঠিক আছে? সেই সাজেশনটা নিয়েই আজকে আমি তোমাদের নাহিদ ভাইয়া চলে এসেছি তোমাদের সামনে। সো এইখানে যে টপিকগুলোর কথা বলা হয়েছে সেইগুলো তুমি যদি ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তোমাকে কেউ টেস্ট পরীক্ষায় কি করতে পারবে না, আটকে রাখতে পারবেন আর কি, ঠিক আছে? তো যেহেতু বিগত বছরগুলোতে আমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হইতো, এইবারই কিন্তু আমাদের কি হয়েছে, ফুল সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে সেই 2019 সালের পর। সো ফুল সিলেবাসে আমরা একটু সম্ভাব্য মান বন্টনটা একটু করে দেখি, আমাদের আসলে কোন অধ্যায়টা থেকে কয়টা সিকিউ আসতে পারে আগে সেটা দেখি, দেন তোমাদের আমি গাইডলাইনগুলো দিচ্ছি কিভাবে তোমরা আইসিটি বিষয়টা কভার আপ করবে আর কি, ঠিক আছে? তো আমরা যদি সম্ভাব্য মানবন্টন দেখি, আমাদের মোট 6টা চ্যাপ্টার রয়েছে। তো 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এবং যে প্রোগ্রামিং ভাষা রয়েছে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় এই দুইটা চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ আর বাকি 4টা থেকে 4টা সিকিউ, মোট 8টা সিকিউ কিন্তু এখান থেকে আসে আর কি, ঠিক আছে? এখন তুমি অনেকদিন ধরে আইসিটি পড়ো নাই, তোমার এখন আইসিটির অবস্থা অনেক খারাপ, তোমার পাস করতে হবে বা তোমার একটা ভালো একটা ইয়াতে যেতে হবে, তাহলে তুমি কি করবা? তা আমি যদি তোমাকে সাজেশন দিই বড় ভাই হিসেবে, তাহলে আমি তোমাকে বলবো সবার আগে তুমি একটা কাজ করো। তুমি সবার আগে এই যে সংখ্যা পদ্ধতি অধ্যায়টা আছে না, তুমি সবার আগে সংখ্যা পদ্ধতি অধ্যায়টা কি করো, পড়া শুরু করো। তাহলে হচ্ছে প্রথম পার্টে থাকবে কে, সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির মধ্যে যেহেতু ম্যাথটার জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, তাহলে তুমি খুব সহজেই দেখা যাবে এইখানের 3 থেকে 4টা টপিক পড়ে তুমি কি পাবা, 10 থেকে 12 মার্কস কমন পাবা, এমসিকিউ সহ আর কি। তারপরে 2 নাম্বার তোমার কাজ কি হতে পারে, 2 নাম্বার কাজ হচ্ছে পারে ওয়েব ডিজাইন পরিচিতি এবং যে এইচটিএমএল, এই যে 2 নাম্বার চ্যাপ্টারটা আছে, তুমি এই 2 নাম্বার চ্যাপ্টারটা কি করে ফেলো, শেষ করে ফেলো। এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং ছোট্ট কিছু জিনিসপাতি, ঠিক আছে? বেশি কিন্তু ঘুরে পেঁচানোর মতো কোনো কোশ্চেন নাই, একদম শিওর শট এখান থেকে তুমি একটা সিকিউ ইজিলি কি করতে পারবা, আনসার করতে পারবা। দেখো 2টা সিকিউ হয়ে গেছে। আরেকটা তুমি কি করতে পারো, যেটা হচ্ছে তুমি মুখস্থ না করেও জাস্ট একটু যদি বেসিক আইডিয়া থাকে আর তুমি যদি একটু বানিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, তাহলে তুমি কিন্তু এইখান থেকে একটা পূর্ণাঙ্গ মার্কস 10 মার্কস পেয়ে যেতে পারো। সেটা কোন অধ্যায়, সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম অধ্যায়টা আছে, সেই প্রথম অধ্যায়টা। তাহলে দেখো ভাইয়া অলরেডি তোমাকে 3টা অধ্যায় দিলাম, এই 3টা অধ্যায় তুমি 3 দিনে শেষ করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই 3টা অধ্যায় তুমি কি করো, 3 দিনে শেষ করো। দেন তোমার হাতে যখন সময় থাকবে, অনেকে দেখা যায় দ্বিতীয় অধ্যায় পড়ে, বাট আমি তোমাকে দ্বিতীয় অধ্যায় না বলে আমি তোমাকে বলবো তুমি কোন অধ্যায়টা পড়ো, তুমি পড়ো হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা। কারণ দ্বিতীয় অধ্যায় দেখা যায় অনেক সময় অনেক কিওয়ার্ড গুলো বুঝতে পারে না, ঝামেলা হয়, ঠিক আছে? সো তুমি যদি দ্বিতীয় অধ্যায় পারো তারপরে পড়ো, কোনো সমস্যা নাই, বাট আগে একটু ষষ্ঠ অধ্যায়টা একটু ট্রাই করে দেখো। খুবই সহজ অধ্যায়, খুবই কম সংখ্যক টপিক থেকে কোশ্চেন আছে, সেগুলো তুমি করে ফেলতে পারবা। দেন তুমি আসতে পারো হচ্ছে এই যে আমাদের পঞ্চম সেট, সেটা হচ্ছে কি এইটা। অথবা অনেকে দেখা যেতে পারে তুমি আগে এটা 4 ধরো, দেন এটা 5 ধরো। এখন তোমার হাতে টেস্ট পরীক্ষার আগে কয়দিন সময় আছে, সেই অনুসারে তুমি কি করো, চ্যাপ্টারগুলা সাজাই ফেলো। এখন বললা ভাইয়া আপনি তো পঞ্চম অধ্যায় কিছুই বললেন না, পঞ্চম অধ্যায় কি পড়বো না? অনেকের দেখা গেছে পঞ্চম অধ্যায় এখনো টাচই করে নাই, তাদের করার কোনো দরকার নাই। টেস্ট পরীক্ষার আগে করার কোনো দরকার নাই, টেস্ট পরীক্ষা শেষ করে তুমি কি করো, এই জিনিসটাতে অ্যাটেম্প করো। দেন ভাই এখানে আরেকটা পোর্শন আছে, ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইস কি করবো এখন, দরকার নাই, পরে করবা, ঠিক আছে? ওকে না, তাহলে এই হইতেছে তোমার যে মেইন যে কনসেপ্টগুলা, মানে তুমি কোনটা পড়তে পারো তোমার অনুসারে এখন তুমি কি করো, ও সিলেক্ট করো আর কি, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি, এরপর আসে আমাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে দেখো ভাই এখান থেকে কয়টা টপিক লিখে রাখছি, 5টা টপিক লিখে রাখছি। এই 5টা টপিক পড়লেই প্রথম অধ্যায় ডান, 5টা টপিক পড়লেই প্রথম অধ্যায় কি ডান। তো প্রথম অধ্যায়ের জন্য ভাইয়ের একটা সাজেশন থাকবে তোমাদের, সেটা হচ্ছে এইখানে যে টপিকগুলা বলছি, এই টপিকগুলার তোমরা কি দেখবা, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যেহেতু পড়তেছো তোমরা অবশ্যই তার ব্যবহার ক্ষেত্রগুলা দেখবা। কি দেখবা ভাইয়া, তোমরা দেখবা হচ্ছে তাদের যে ব্যবহার ক্ষেত্রগুলো রয়েছে সেই ব্যবহার ক্ষেত্রগুলো দেখবা। এই ব্যবহার ক্ষেত্রে যেই জিনিসগুলা, সেইগুলো তুমি কি পাবা, সিকিউতে কিওয়ার্ড হিসেবে পাবা। অর্থাৎ সিকিউতে তুমি কিভাবে বুঝবা কোন টপিকটা থেকে সিকিউ আসছে, সেটা আলটিমেটলি এই ব্যবহার ক্ষেত্র, প্রত্যেকটার ব্যবহার ক্ষেত্রগুলা দেখা যায় কিওয়ার্ডে দিয়ে দেয় আর কি, ঠিক আছে? তো প্রথমে আমাদের দেখো যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি। এই ভার্চুয়াল রিয়ালিটির কি দেখবো, সবার আগে হচ্ছে আমরা ব্যবহার দেখবো। 10টার মতো ব্যবহার ক্ষেত্র রয়েছে, তার এই ভার্চুয়াল রিয়ালিটি কোথায় কোথায় ব্যবহার করি সেটা দেখবো। সাথে এক্সট্রা করে আমরা একটা কোশ্চেন দেখে রাখবো, সেটা হচ্ছে এই ভিআর এর কিছু সুবিধা অসুবিধা আছে,
ঠিক আছে, ভিআর এর যে সুবিধা অসুবিধাগুলো আছে সেই ভিআর এ তোমরা কি করে ফেলবা, সুবিধা এবং অসুবিধাগুলো একটু করে দেখে নিবা। তার মেইন প্রায়োরিটি তোমার কই থাকবে, মেইন প্রায়োরিটি থাকবে তোমার এই ব্যবহারে। ওকে, এটাতে একটু লেস প্রায়োরিটি দাও, একবার দুইবার রিডিং করো, বাট ব্যবহার ক্ষেত্রে একদম যে কি পয়েন্টগুলো নামগুলো আছে, ঠিক আছে, সেই নামগুলো একদম তোমার কি করতে হবে বলো তো, মাথায় সেট করে রাখতে হবে। প্রথমটা গেল। আচ্ছা, এবার রোবোটিক্স। রোবোটিক্সে কি দেখবো, রোবোটিক্সেও আমরা তার যে শুধুমাত্র ব্যবহারটা দেখলেই হবে। ঠিক আছে, রোবোটিক্সের যে ব্যবহার ক্ষেত্র, রোবোটিক্স আমরা কোথায় ব্যবহার করতেছি, কি কি কাজে ব্যবহার করতেছি সেটা দেখলেই হয়ে যাচ্ছে। এবার আসি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে কি আসবে, বায়োমেট্রিক্সে আসবে হচ্ছে তোমাদের তুলনা, একটার সাথে আরেকটা কি করতে বলবে, একটার সাথে আরেকটা তুলনা করতে বলবে বায়োমেট্রিক্সে। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আসে, সবচেয়ে বেশির মধ্যে যেগুলো যদি আমরা বলি সেটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তারপর আমরা বলতে পারি কি, তারপর আমরা বলতে পারি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পর আমরা বলতে পারি হচ্ছে কি ফেস রিকগনিশন, ফেস রিকগনিশনের পর কি বলতে পারি, ফেস রিকগনিশনের পর বলতে পারি হচ্ছে আমাদের যে রেটিনা স্ক্যান রয়েছে সেই রেটিনা স্ক্যান, তারপর আমরা বলতে পারি ডিএনএ। ঠিক আছে, আরেকটা ছোটখাটো মাঝে মধ্যে দেখা যাচ্ছে আসতেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন। এই যে টপিক কয়টা বললাম না, এই কয়টা একটু ভালো মতো কি করবা, দেখে নিবা। এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখা যায় বেশি বেশি আসতেছে, সেগুলো আমরা ভালো মতো একটু দেখবো। আর এই বায়োমেট্রিক্স তো গেল। বেশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমরা করে থাকি, মানে কিভাবে একটা জিন স্থানান্তর করা হয়, আমরা বায়োলজিতে কিন্তু এই জিনিসটা শিখি, তাহলে এটার পদ্ধতিটা দেখবা, সাথে এটা যে ব্যবহারটা আছে সেই ব্যবহার ক্ষেত্রগুলো আমরা একটু করে কি করব, দেখব। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা আরেকটা টপিক বর্তমানে যেহেতু একে অপরের পরিপূরকই বলতে পারি, এটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। তাহলে এই বায়ো ইনফরমেটিক্সটাও কি হয় বলেন তো, বর্তমান সময়ে এই জিনিসটাও আসতে দেখা যাচ্ছে। আরেকটা আছে ন্যানো টেকনোলজি। প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন আসছে কই থেকে, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি থেকে কি দেখবো, এই ন্যানো টেকনোলজির যে ব্যবহার ক্ষেত্রটা রয়েছে, কোথায় কোথায় আমরা কি করতেছি, ন্যানো টেকনোলজিগুলো ব্যবহার করতেছি, সেই জিনিসগুলো আমরা কি করব, দেখে নিব। ওকে, সো দেখেন এই হইতেছে মেইন 5টা টপিক। এই 5টা টপিক থেকেই আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে। সো এখন এই টপিকগুলোর বাহিরে এগুলো হচ্ছে একদম মাস্ট, পড়ে যেতেই হবে, না পড়লে হবেই না। ঠিক আছে, প্রথমত তো কোনো কিছু আমাদের বাদ দেওয়া উচিত না। তারপর আমরা যদি একটু লেস ইম্পর্টেন্ট যদি কয়েকটা টপিকের কথা বলি, কিছু লেস ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, তুমি একবার দুইবার দেখলেই হবে। যেমন প্রথমটা কি বলতে পারি, প্রথমে আমি বলতে পারি হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, আউটসোর্সিং আমি কি করতে পারি, এটার মধ্যে বলতে পারি যে কোন থেকে মাঝে একবার দুইবার কোশ্চেন আসছে। তারপর আমি চাইলে বলতে পারি হচ্ছে ই লার্নিং। ঠিক আছে, এখন তো আমরা কি করতেছি, ই লার্নিং করতেছি আর কি, তাহলে ই লার্নিংটাও খুবই গুরুত্বপূর্ণ, বা ই স্বাস্থ্য সেবা এটাও আসতে পারে। তারপর আমরা বলতে পারি কি, তারপর আমরা বলতে পারি স্মার্ট হোম। বর্তমান সময়ে আমরা যেহেতু স্মার্ট দুনিয়ায় চলে আসছি, তাহলে স্মার্ট হোম এটাও একটু করে আমরা দেখবো। আর সবার শেষে আমরা একটু করে দেখতে পারি নীতি ও নৈতিকতা। একবার একটা কোশ্চেন আসছিল বোর্ড পরীক্ষায় 2015-16 দিকে, এই কোশ্চেনটা একটু করে তোমরা একটু করে কি করতে পারো, দেখে যেতে পারো। নীতি নৈতিকতা নিয়ে, মানে কে ইথিক্যালি রাইট, কে ইথিক্যালি রং, সেই দুটো জিনিস নিয়ে কি করছিল, কোশ্চেন একটা ছিল, একটাই কোশ্চেন ছিল, তুমি সেই একটা কোশ্চেন দেখলে হয়ে যাবে। সো এই হইতেছে আমাদের প্রথম অধ্যায় রিলেটেড কথাবার্তা। তাহলে প্রথম অধ্যায় তুমি যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমার তার যে ব্যবহার ক্ষেত্রগুলো আছে মাস্ট জানতে হবে। দেখো প্রত্যেকটার মধ্যে দেখো আমি ব্যবহারে নেই কথাবার্তা বলছি, তাই তোমাকে ব্যবহার ক্ষেত্র দিয়ে অন্যান্য ব্যবহার ক্ষেত্রগুলো সম্পর্কে কি করতে বলবে, ইন ডিটেলস আলোচনা করতে বলবে। ভাইয়া অনেকে এখন জিজ্ঞেস করবে, ভাইয়া ক্রায়োসার্জি এটা কই গেল? ক্রায়োসার্জি হচ্ছে তোমরা যে বোর্ড বইটা ফলো করো, তোমরা যদি মেইন বোর্ড বইটা ফলো করো এনসিডিবি কর্তৃক, সেখানে ক্রায়োসার্জি টপিকটা নাই। সো এই টপিকটা আমরা কি করছি, বাদ দিয়েছি। তাহলে আমাদের প্রথম অধ্যায় ডান। এই অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, একটা সিকিউই আসবে ইনশাল্লাহ। সো এই টপিকগুলোর মধ্যে থেকে আসবে। ওকে, আর একদম ভাইয়া একদম হাইলাইট করে দিচ্ছি কোনগুলো বেশি দরকার আর কি। আচ্ছা, তারপর সেই দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসতে পারে, যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসে তখন দেখা যাবে পঞ্চম অধ্যায় থেকে একটা আসছে। ওকে, দ্বিতীয় অধ্যায় বিশাল একটা টপিক। তো দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার আগে তুমি যে টপিকটা পড়া শুরু করবা, সবার আগে তুমি যে টপিকটা পড়া শুরু করবা সেটা কি, সেটা হচ্ছে এই 7 নাম্বার টপিক, নেটওয়ার্ক। কি বলেন তো, নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, এই নেটওয়ার্ক টপোলজিগুলোর মধ্যে যে তুলনাগুলো আছে, এই তুলনাটা ভালো মতো দরকার। ঠিক আছে, এই কি নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোন কোন টপোলজি সম্পর্কে বেশি পড়বা, সবার আগে হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে বাস টপোলজিটা অনেক বেশি আসছে, সবগুলোই মোটামুটি আসছে হাইব্রিড ছাড়া আর কি। বাস টপোলজি আসছে, রিং টপোলজি রয়েছে, তারপর আমাদের যে স্টার টপোলজি আছে সেইটা আসছে, তারপর আমাদের যে মেশ টপোলজি আছে। তো মোটামুটি আমাদের সকল কিছুই মোটামুটি কি বলেন তো, সকল কিছু মোটামুটি আমাদের আসছে আর কি। ঠিক আছে, তো আমাদের এই সবগুলো জিনিসই কি করতে হবে,
একটু করে দেখে নিতে হবে ভালো মতো। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এইখানে আমাদের টপোলজিগুলো সবগুলো দেখে নিতে হবে ভালো মতো। আচ্ছা, তারপর আসি প্রথমে ডেটা ট্রান্সমিশন মোড। এই মোডটা মোটামুটি কম সংখ্যক কোশ্চেন আসে, একদম ইজি একটা টপিক। এমসিকিউ তুমি এখান থেকে হাই ভোল্টেজের কি পাইতে পারো, এমসিকিউ একটা শিওর শট পাবা। তাহলে এমসিকিউর জন্য হইলেও এই টপিকটা ভালো মতোই পড়তে হবে। তো এখান থেকে একবার বা দুইবার কোশ্চেন আসতে গেছে, দেখা গেছে আর কি। তো এখান থেকে তুমি কি দেখবা, প্রথমে দেখবা কোনটা সিমপ্লেক্স একদিকে যদি প্রবাহিত হয় তাহলে তো আমরা জানি সিমপ্লেক্স। তারপরে কি আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে এরকম হাফ অথবা কি বলুন তো, হাফ অথবা ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, হাফ অথবা ফুল ডুপ্লেক্স। তারপর আর কি রয়েছে বলুন তো, তারপরে হচ্ছে আমাদের কাস্টিং, মানে একজনের কাছে যদি যায় তাহলে ইউনিকাস্ট, যদি অনেকজনের কাছে যায় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে যে ব্রডকাস্ট সেটার মধ্যে পড়ে। যেমন আমার এই ক্লাসটা এখন সবার কাছে যাবে, তাহলে এটা কি একটা ব্রডকাস্টের মধ্যে পড়ে। শুধুমাত্র আমিই বলছি, তোমরা কি কিছু বলতে পারতেছো না, তার মানে এটা কি হবে, একটা সিমপ্লেক্সের মধ্যে পড়বে। এরকম একটা উদাহরণ কি টিভি, এরকম একটা দীপক দিছিল, সে টিভি দেখতেছে, তাহলে তার ডেটা ট্রান্সমিশন মোডটা সম্পর্কে কি করো, ব্যাখ্যা করো। তাহলে এটা একই সাথে সিমপ্লেক্স এবং ব্রডকাস্টের মধ্যেই কি হয়, পড়ে, শেষ। আচ্ছা, তারপরে সেই ডেটা ট্রান্সমিশন মেথডে ভাইয়া তোমাকে দুইটা জিনিসই দেখতে বলবো। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হইতেছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটার সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি জোর দিয়ে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ। কর্মদক্ষতা নির্ণয় করার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখবা কোনো না কোনো জায়গায় চলে আসছে। কর্মদক্ষতার ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মেইন বইতে নাই, বাট তাও তুমি দেখে যাবা, এটা লাগবে। আর এটা লেস ইম্পর্টেন্ট কোনটা, লেস ইম্পর্টেন্ট হচ্ছে এটা তুমি দেখতে পারো একটু সুবিধা প্লাস অসুবিধা, বাট কর্মদক্ষতার ম্যাথটা মাস্ট। ঠিক আছে, তাহলে কোনটা বললাম মাস্ট বললাম হচ্ছে এই কর্মদক্ষতা একদম মাস্ট দেখতেই হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি ডেটা ট্রান্সমিশন মাধ্যম আলটিমেটলি দুই প্রকার, একটা তারবিহীন। তাহলে একটা হচ্ছে তার, আর এটা হচ্ছে কি তারবিহীন। তাহলে একটা হইতেছে আমাদের তার মাধ্যম, তাহলে এই তার মাধ্যম ভার্সেস আরেকটা হচ্ছে কি বলেন তো, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এই তার এবং তারবিহীন মাধ্যমের মধ্যে পার্থক্য মাঝে মধ্যেই আসে, সেটা একটু করে সবার আগে দেখে নিব। দেন আসি এই মাধ্যমের মধ্যে আমরা তার মাধ্যমের কথা যদি বলি, তার মাধ্যমে আমরা কি কি মাধ্যম পড়ছি, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। ঠিক আছে, অপটিক ফাইবার কেবল এটা অনেক বেশি আসে। সাথে হচ্ছে আরেকটা আপনারা দেখবেন কোএক্সিয়াল কেবল। এই দুটোর গঠন আমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল। তাহলে এই দুইটা কেবলের গঠনটা, এই যে দুইটা বললাম, এই দুইটা কেবলে কি দেখবেন, গঠনটা ভালো মতো দেখবেন। ঠিক আছে, এই দুইটা কেবলের গঠনটা ভালো মতো দেখবেন। আর পারলে আস্তে করে কি করে নেবেন, একটু টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, আর এটা কি টুইস্টেড পেয়ার কেবল, একটু লেস, বাট এই দুইটা বেশি। এই দুইটাতে আপনারা একটু স্টার মার্ক দেন, এই দুইটা কি থাকবেন, বেশি দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা আসি, তারপরে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এদের মধ্যে দেখা যায় হচ্ছে, এদের মধ্যে কোনটা বলতে পারি, এদের মধ্যে আমরা বলতে পারি ওয়াইম্যাক্স থেকে একটু সংখ্যক কোশ্চেন আসে, ওয়াইফাই একটু লেস, ব্লুটুথ আরো লেস। এবার আসি মোবাইল ফোনের প্রজন্ম আর কি। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা, মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম। এই মোবাইল ফোনের কোন প্রজন্মের যে কি ব্যবহার ক্ষেত্র আছে না ভাইয়া, কি দেখবেন এখান থেকে ব্যবহার, এই যে ব্যবহার ক্ষেত্র, কোন মোবাইল ফোন, যেমন কোথায় SMS চালু হয়েছে, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন, কোথায় ব্যাংকিং শুরু হয়েছে, কখন ইন্টারনেট সেবা শুরু হয়েছে, কখন ভিডিও কনফারেন্সিং শুরু হয়েছে, এরকম টাইপের কিওয়ার্ড দিয়ে প্রশ্ন আসে। তাহলে এই যে ব্যবহার যেগুলো আছে, এই ব্যবহারগুলো আপনি কোথায় পাবেন, এটার সিকিউ কিওয়ার্ড। মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম থেকে দেখবেন এক এক গাইডে এক এক রকম আনসার দেওয়া আছে, বাট আপনি কোনটা চুজ করবেন, যেটা আপনার বইতে দেওয়া আছে। বইতে ব্যবহার ক্ষেত্রে একদম স্পেসিফিক ভাবে দেওয়া আছে, সেটা দেখে আপনারা কি করবেন, বুঝে ফেলবেন। ওকে, দেন এখানে হচ্ছে কি নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, যেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন, কোনটা চাইলে দেখতে পারেন হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা বিল্ডিং বা তোমরা যে ল্যাবে বসে কি করো, আইসিটি প্র্যাকটিক্যাল গুলো করো, সেগুলো কিন্তু এই ল্যানের মধ্যে থাকে। ঠিক আছে, তারপর তোমরা কি দেখতে পারো, তারপর তোমরা দেখতে পারো হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তোমাদের একাডেমিক ভবন রয়েছে, তারপর যে তোমাদের যেখানে ক্লাস হয় সেটা বলতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন যে ইয়াটা রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে হল ইত্যাদি মিলে একটা ক্যাম্পাসের ভিতরে যে এরিয়াটা, এটা হচ্ছে ক্যাম্পাসের এরিয়া। তাহলে এই দুটো একটু করে ভালো মতো কি করবো, দেখবো, যেহেতু আমাদের সাথে যায় আর কি। ওকে, আর ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং মাঝে মধ্যে 2-3 বার আসে, খুবই কম সংখ্যক আসে। জাস্ট এইখান থেকে যদি তোমরা পড়ো, তাহলে এটার কি দেখতে হবে, এটার হচ্ছে যে সুবিধা প্লাস যে অসুবিধাগুলো আছে, সেই সুবিধা এবং অসুবিধাগুলা দেখলেই কি হবে, আমাদের হয়ে যাবে। ওকে, সো এই হইতেছে আমাদের
দ্বিতীয় অধ্যায়ের কিন্তু অনেকগুলো পড়াশোনা, অনেক মুখস্থ পড়াশোনা। দ্বিতীয় অধ্যায়ে আলটিমেটলি মেন সমস্যা কি জানো? দ্বিতীয় অধ্যায়ের মেন সমস্যা হয় আসলে কোন টপিকটা থেকে কোশ্চেন করছে সেটা আমাদের ধরতে ঝামেলা হয়। এই জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু করে অ্যানালাইসিস করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশনটা ডান। এবার সে আমাদের তৃতীয় অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে। প্রথম যে সিকিউ সেটা আসবে হচ্ছে আমাদের এটা থেকে, সংখ্যা পদ্ধতি থেকে। আর দ্বিতীয় আরেকটা সিকিউ আসবে কোথা থেকে? ডিজিটাল ডিভাইস থেকে। তাহলে প্রথম সিকিউটা আসবে সংখ্যা পদ্ধতি থেকে, দ্বিতীয়টা আসবে কোথা থেকে? ডিজিটাল ডিভাইস থেকে। তো সংখ্যা পদ্ধতির যে টপিক সেটা হচ্ছে এই তিনটা টপিক পড়লেই হয়ে যাবে, এই তিনটা টপিক পড়লেই হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে তুমি এই দুইটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পাবা, বাট এইটা থেকে আলটিমেটলি কি আসবে? আরেক সেট কি আসবে? কোশ্চেন আসবে। তাহলে এইখান থেকে একটা সিকিউ, এখান থেকে একটা সিকিউ, আর এইখান থেকে কি বলেন তো? আরেকটা সিকিউ। তার মধ্যে এই টপিকটা থেকে দেখবেন 80% সিকিউ কম, এই দুইটা টপিক থেকেই চলে আসছে। ওকে, এবার আসি সবার আগে এটা, এখানের সংখ্যা পদ্ধতিতে যে রূপান্তরটা আছে অথবা সংখ্যা পদ্ধতিতে যে যোগটা আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা টপিকই কোথায় আসবে? সিকিউ গড় জন্য ইম্পর্টেন্ট। সিকিউ গতে হয় রূপান্তর না হলে যোগ, এই দুটো দিবেই। আর যোগ দিলেও কোন যোগটা দিবে? যোগ দিলেও দিবে হচ্ছে বাইনারি, দুইটা বাইনারি সংখ্যার মধ্যে যোগফল কত, বা বলবে এই দুইটা জিনিস কিনছি তাদের মোট দাম কত, বা কে কার থেকে বেশি কিনছে এটা। আর 2 নাম্বার কি? 2 এর পরিপূরক। এটা শিওর শর্ট, এটা একটা শিওর শর্ট কোশ্চেন। 2 এর পরিপূরক প্রত্যেকটা বোর্ডে আসছে, 4 নাম্বার কোশ্চেনে থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা শিওর শর্ট কোশ্চেন। ওকে, এবার আসি লজিক ফাংশন সরলীকরণ, ন্যান্ড নর গেট দ্বারা বাস্তবায়ন এবং এটা। তাহলে এখানে লজিক ফাংশন যে সরলীকরণটা আছে, লজিক ফাংশন সরলীকরণ, এটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি আসে? গতে আসে। আর ঘতে আসে হচ্ছে ন্যান্ড অথবা নর গেট দ্বারা কি করেন বলেন তো? বাস্তবায়ন। প্রথমে আসতে পারে ন্যান্ড এবং নর গেট কে কেন সার্বজনীন গেট বলা হয়, তখন তুমি কি ন্যান্ড এবং নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করবা। তারপর দেখা যায় বিভিন্ন সময় সরলীকরণ করার পরে তুমি বিশেষ গেটগুলো পাবা, এক্সর অথবা এক্সনর। বলবে এক্সর অথবা এক্সনর কে ন্যান্ড অথবা নর দ্বারা বাস্তবায়ন পারি। দেন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে যে ফাংশনগুলো আছে সেগুলোকেও কি বলতে পারে? ন্যান্ড নর দ্বারা বাস্তবায়ন বলতে পারে। ফুল অ্যাডারের ক্ষেত্রে সামেশন এবং ক্যারির ক্ষেত্রে যে ফাংশনগুলো আছে সেগুলোকে যদি বলো তোমাকে ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন, অনেক বিশাল হয়ে যায়। বিশাল হয়ে গেলেও করতে হবে, কারণ এটা আসছে। তুমি ন্যান্ড নর দুইটা দিয়ে কি করবা? শেষ করবা আর কি, ঠিক আছে? আমি যখন ক্লাস নিছি পাওয়ার প্লেতে তখন কিন্তু সবগুলো কিন্তু কি করছে? একদম ক্লাসে বেসিক থেকে টু জেড শিখাই দিছি। আচ্ছা, এবার অ্যাডার থেকে তাহলে কি দেখবো? অ্যাডার থেকে ভাই দুইটা কোশ্চেন, জাস্ট দুইটা কোশ্চেন দেখবো। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে এটা, হাফ অ্যাডার দ্বারা কি করব? ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর 2 নাম্বার কোশ্চেন কি? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এই অ্যাডার ব্যবহার করে যোগের প্রক্রিয়া। অ্যাডার ব্যবহার করে কিভাবে 4 বিটের দুইটা সংখ্যা তুমি যোগ করবা, সেই যোগের প্রক্রিয়াটা একদম ইজি জিনিস, ঠিক আছে? সো এইগুলো যদি ভালো মতো দেখো তাহলে এইখান থেকে দুইটা সেট সিকিউ কমন ইজিলি পাওয়া যায়। বাট অনেকেই দেখা যায় এই যে লজিক ফাংশন সরলীকরণ করতে ঝামেলা হয়, এটা করতে সমস্যা হয়, এজন্য আমি বলবো এটা একটু পরে স্কিপ করো, ঠিক আছে? যেহেতু সময় নাই, সময় কম, তাই তোমরা এখন স্কিপ করতে পারো। টেস্টের পর কিন্তু অবশ্যই করতে হবে, একদম ইজি জিনিস, বেশি কিছু নাই। এনকোডার ডিকোডার ভাই তোমাদের সিলেবাসে বর্তমানে নাই, সেজন্য ভাই কি করি নাই, এখানে রাখি নাই। পরবর্তী আসি HTML, খুবই সহজ একটা জিনিস। এখান থেকে একটা সিকিউ শিওর শর্ট আসে। তাহলে কি কি সিকিউগুলো আমি তোমাকে যদি সবার আগে বলি, তুমি একটা টপিক ভালো মতো দেখবা। সবার আগে যে টপিকটা থেকে আসবে এই সিকিউ 4-এ, এটা হচ্ছে এটা, টেবিল তৈরি। ঠিক আছে? তুমি তো একদম ফাল দিয়ে টেবিল তৈরি করতে চলে যেতে পারবা না, তো তার আগে তোমাকে এই সকল জিনিস সম্পর্কে বলতে হবে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এটা ওয়েবসাইটের কাঠামো, এটা সিকিউ গতে বেশি আসে। একটা ওয়েবসাইটের কাঠামোটা কি করো? লিখো। তাহলে ওয়েবসাইটের কাঠামোটা ভালো মতো সবার আগে কি করবা? দেখবা। এরপর আছে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের মধ্যে কাকে দেখবা? তুমি ফরম্যাটিং ট্যাগের মধ্যে কয়েকটা ফরম্যাটিং ট্যাগ বলি, যেমন সাব ট্যাগ, নিচে সংখ্যা দিয়ে কাজ করবে। তারপরে কি রয়েছে? সুপ ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, উপরে সংখ্যা দিবে। দেন হচ্ছে একটা পি ট্যাগ, মানে পূর্বে ফরম্যাটকৃত টেক্সট প্রদর্শন, এটা বর্তমান সময় আসতেই পারে। তারপর একটা বলতে পারি ডেল, মাঝ বরাবর কেটে দিবে। তারপর আমরা বলতে পারি হচ্ছে বোল্ড ট্যাগ, গাঢ় করবে। দেন আমরা বলতে পারি আই ট্যাগ, ইটালিক করবে। দেন আমরা বলতে পারি ইউ ট্যাগ, আন্ডারলাইন করবে। এই যে কয়েকটা বললাম না, এই কয়েকটা দিয়ে একটা কোশ্চেন আসছিল সম্ভবত কুমিল্লা বোর্ড 2019 সালে, ঠিক আছে? সেই কোশ্চেনটা করলে সবগুলো ফরম্যাটিং ট্যাগ চলে আসবে। ওকে, ডান। এবার সেই লিস্ট তৈরিটা অনেক বেশি আসে গতে। এটাও কোথায় আসে? এটা হচ্ছে গতে আসে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে। তাহলে এই লিস্ট তৈরির মধ্যে কি শিখতে হবে? এই লিস্ট তৈরির মধ্যে আমি তোমাকে একটা লিস্ট দিব, বাকি দুটো চলে আসবে। একটা হচ্ছে কি নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা কি বলেন তো লিস্ট করা। এই নেস্টেড লিস্ট আমরা কি করব? এখান থেকে দেখব। দেন ছবিযুক্ত হাইপারলিংক, ভাই সবগুলো আসে। লিস্ট, ছবিযুক্ত, হাইপারলিংক, এই সবগুলা মিক্স করে কোথায় দিয়ে দেয়?
টেবিলে দিয়ে দেয়। একটা টেবিল যখন তুমি করবা তখন দেখবে এই সবগুলো মিশ্রণ এখানে আসে, তাহলে এটা লাগবে। আর এটা কি ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ খুবই রেয়ার কেসগুলোতে আসে, যেমন হচ্ছে কি 4টা পদক্ষেপ। প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ওয়েবসাইটটা বানাতে হবে, হোস্টিং করতে হবে, আর প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে। ওকে, আর আরেকটু যদি বলি, আরেকটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে কি কিভাবে তুমি স্ট্যাটিক ওয়েব পেজকে তুমি কোথায় কনভার্ট করবা? ডাইনামিকে কনভার্ট করবা। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিকে রূপান্তর করার উপায় কি? একটা তুমি চাইলে ফর্ম ক্রিয়েট করে স্ট্যাটিককে ডাইনামিকে ক্রিয়েট করে ফেলতে পারো। যেমন হচ্ছে বলবে এরকম ওয়েবসাইটে মতামত দেওয়া যাচ্ছে না, তার মানে কি স্ট্যাটিক মতামত গ্রহণের জন্য ইয়ে করো, তাই তুমি একটা ফর্ম দিতে পারো। দেন আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের তুমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলো, তারপর হচ্ছে ডেটাবেস রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এসকিউএল, পিএইচপি, জাভা, এসপি, এই সকল জিনিসগুলো ব্যবহার করে তুমি কি করতে পারো? স্ট্যাটিকটাকে ডাইনামিকে কনভার্ট করে ফেলতে পারো। ওকে, ডান। এই হচ্ছে আমাদের চতুর্থদের পড়াশোনা। এবার পঞ্চম অধ্যায়, অনেক বড় তাই না? এই পঞ্চম অধ্যায়ের এই সকল জিনিসগুলো দেখলে আসলে শেষ হয়ে যাবে। তো বড় মধ্যে সবার আগে তোমাদের যেটা দেখতে হবে, অনুবাদক প্রোগ্রাম। অনেকে আমরা দেখি না, ভুলে যাই। অনুবাদক প্রোগ্রামের মধ্যে জাস্ট একটা পার্থক্য তোমরা ভালো মতো দেখে নিবা একসাথে সাথে, সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার প্লাস কত? কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার। এই দুইটার যে পার্থক্য আছে না, এই দুইটার পার্থক্য একসাথে দেখে নিবা। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য একসাথে দেখে নিবা, কাজ শেষ। ওকে, আর সাথে একটু করে বলে দিই, প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা 1GL যেটাকে আমরা বলতেছি, থার্ড প্রজন্মের প্রোগ্রামিং ভাষা যেটাকে আমরা 3GL বলতেছি। তাহলে এই 1GL এবং 3GL এই দুটা একটু করে পড়ে নিবা, কারণ এখান থেকে পরীক্ষায় আসে। ওকে, এবার আসি ক্ষেত্রফল সম্পর্কিত সি প্রোগ্রাম। এগুলো এই যে বাকি যা আছে এই সবগুলো কি দেখবো? অ্যালগরিদম দেখবো, ফ্লোচার্ট দেখবো, সি প্রোগ্রাম দেখবো। ঠিক আছে, ক্ষেত্রফল সম্পর্কিত মধ্যে কয়টা ক্ষেত্রফল দেখবো ভাই? 3টা ক্ষেত্রফল দিই। প্রথম যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা ভালো মতো মুখস্থ করে ফেলবা। দেন আমি দিব হচ্ছে বৃত্ত। আরেকটা যদি কোশ্চেন বেশি কঠিন করতে চাই তখন কি দিবে? সমকোণী। জাস্ট সূত্রটা তুমি যদি জানো তাহলে কাজ শেষ। তাপমাত্রা পরিবর্তনের মধ্যে কি রয়েছে? তুমি বলতে পারো সেলসিয়াস টু ফারেনহাইট বা ফারেনহাইট টু সেলসিয়াস। এই দুইটা দেখলেই এনাফ, আর কিছু লাগবে না। ধারা সংক্রান্ত এই পঞ্চম অধ্যায় থেকে যদি একটা সিকিউ আসতে বলে, তো সবার আগে আসে হচ্ছে এই সিকিউটা, খুবই ইম্পর্টেন্ট। ধারা সংক্রান্ত যে সিকিউ সেটা এখানে তুমি কি করবা? দেখবা। এই ধারা সংক্রান্ত সিকিউর মধ্যে কি আসবে? ফ্যাক্টরিয়াল নির্ণয়, এটা কিন্তু চলে আসে। এবার দেখো ছোট বা বড় সংখ্যা, এই যে ছোট বা বড় সংখ্যা এটা কয়টার মধ্যে দেখবা? 3টা সংখ্যার মধ্যে কোন না কোনো জায়গায় দেখবা চলে আসছে। 3টা সংখ্যার মধ্যে ছোট বা বড় সংখ্যা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। জোর বিজোর খুবই রেয়ার কেসগুলোতে আছে, বাট দেখতে পারো। লিপিয়ার, আচ্ছা আমি এখান থেকে যদি বলি, আচ্ছা প্রথম সেটের কথা যদি বলি, এই উপরের যে 3টা বললাম না, 4টা টপিক, একটা সেট আসে, দেন নিচের গুলা থেকে আরেকটা সেট আসতে পারে। ঠিক আছে, এই নিচের গুলোর মধ্যে যদি বলি, এটাকে একটা 3 স্টার দিবা, ছোট বা বড়। তারপর তুমি কত জিপিএ পাচ্ছ, কিভাবে পাচ্ছ, সেটার উপর ভিত্তি করে একটা কোশ্চেন আসতে পারে, এটাকেও তুমি 3 স্টার দিবা। বাকি যেগুলো আছে সেগুলোকে তুমি 1 স্টার হিসেবে চিন্তা করতে পারো। লিপিয়ার নির্ণয় 1 স্টার, এটা 1 স্টার। ফ্যাক্টরিয়াল নির্ণয় এটা হচ্ছে তুমি 3 স্টারে চিন্তা করো। আর এই গসাগু লসাগু একটু লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই কম সংখ্যক বাড়ি আসছে। তারপর আরেকটা বর্তমান সময় যাতে একটু যদি কোশ্চেন কঠিন করে, একটু কঠিন, বেশি না, একটু যদি কোশ্চেন কঠিন করতে চায়, তাহলে তোমাকে দিবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, মৌলিক সংখ্যা নির্ণয় করো। যদি আরেকটু কঠিন করতে চাই, খুবই কম আসে, টেস্ট পরীক্ষায় কয়েকটাতে দেখবা, মানে কলেজগুলোতে আসছে ফিবোনাকি সংখ্যা। ওকে, দেন আরেকটু যদি কঠিন করতে চাই তাহলে কি বলবে? অ্যারে 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 থেকে কি করবে? অ্যারে থেকে তোমার কি করতে বলতে পারে? যোগফল। অ্যারে ব্যবহার করে কি করো? যোগফল বের করো, বা ওই যে 3টে সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা আছে, সেই বড় বা ছোট সংখ্যা বের করো এই অ্যারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এইগুলো যদি দেখো তাহলেই হয়, তাহলেই হয়ে যায়। তার মধ্যে গসাগুটা একটু সহজ আছে, সো এটাও দেয়, লসাগুটাও দেয়, খুব রেয়ার কেসগুলা। বাট মৌলিক সংখ্যাটা বর্তমানে দিচ্ছে, কিন্তু চাইলে তুমি দেখে যাইতে পারো, আসলেও আসতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। এখান থেকে তাহলে 2টা শিখো, তার মানে প্রথম 4টা থেকে একটা মোটামুটি শিওরই থাকো, প্রথম 4টা থেকে এই টপিকগুলো থেকে, আর বাকিটা এই পোর্শনগুলো থেকেই আসে। ওকে, এবার সামনে পরেরটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটা সিকিউ আসবে ভাই, দেখো কয়টা, মাত্র 3টা টপিক লিখে রাখছি। প্রথমে ডেটা টাইপ লিখে রাখছি। ঠিক আছে, এই ডেটা টাইপ কোশ্চেনটা সিকিউ গতে আসবে। ডেটা টাইপ কোথায় আসবে? সিকিউ গতে আসবে, শিওর শট। তারপর হচ্ছে এসকিউএল ব্যবহার করে কোয়েরি লিখে রাখছি। তাহলে এই এসকিউএল ব্যবহার করে শুধু কোয়েরি না ভাইয়া, শুধু কোয়েরি না, কিভাবে তুমি একটা কি করবা? একটা টেবিল তৈরি করবা। এসকিউএল ব্যবহার করে কিভাবে তুমি একটা টেবিল তৈরি করবা, কিভাবে তুমি কি করবা? রেকর্ড, অথবা আমি বলতে পারি হচ্ছে কি ফিল্ড
রেকর্ড অথবা ফিল্ড কিভাবে তুমি কি করবা, সংযোজন করবা, বাদ দিবা, এই সকল জিনিসগুলা কি করতে পারে, আসতে পারে। অথবা অথবা কি বলতে পারি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট বা ছোট থেকে কি বলেন তো, ছোট থেকে বড় কিভাবে সাজাবা, সেগুলো কিন্তু এই স্কিল ব্যবহার করে আসতে পারে। এইগুলা কোথায় আসতে পারে, ঘতে। আর ডেটাবেস রিলেশন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডেটাবেসের কি বলেন তো, রিলেশন, দুইটা রিলেশনই আমরা ভালো মতো দেখবো, 1 to 1 অথবা মিনি টু 1 বা 1 to মিনি যে রিলেশন, এই দুটো দেখলেই হয়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেইন কোশ্চেনগুলা। আর এদের সাথে সাথে একটু মানে লেজ আকারে যে কোশ্চেনগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট মাঝে মধ্যে দেখা গেছে আসতে। প্রথমে যেটা, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। প্রথমে কি বলেন তো, ইন্ডেক্সিংটা অনেক বেশি আসে, ইন্ডেক্সিং। তারপরে তার থেকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ইন্ডেক্সিংটা। তার থেকে একটু কম ইম্পর্টেন্ট সেটা কি, শর্টিং, এত বেশি আসে না, বাট চাইলে আপনারা কি করতে পারেন, দেখতে পারেন। আর পরে হচ্ছে কি একটা ইয়ার ডায়াগ্রাম, ইয়ার কি আছে, ডায়াগ্রাম আছে, খুবই ইজি একটা ইয়ার ডায়াগ্রাম, এত বেশি আসে না, বাট ইন্ডেক্সিংটা একটু আপনারা ভালো মতো দেখে রাখতে পারেন আর কি, ঠিক আছে। সো এই হইতেছে আমাদের সাজেশন, আইসিটি সাজেশন আর কি, ঠিক আছে। সো আইসিটিতে আপনি যদি 75 মার্কস নিশ্চিত করতে চান, তাহলে আপনি যদি এই যে জিনিসপাতিগুলো আছে, ভাইয়া অনেকগুলো টপিকই আছে, তার মধ্যে থেকে ছোট ছোট করে বললাম। আর ভাইয়া যে প্রথমে 4 থেকে 5টা অধ্যায়ের সিকিউ মানে সাজেশনটা দিলাম, সেখান থেকে আপনি মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তার মানে আপনি যদি এই অধ্যায়গুলোই পড়েন, পঞ্চম অধ্যায় বাদ ডিজিটাল ডিভাইসের অধ্যায়টা সহজ, এমসিকিউ গুলো সহজ, বাট ওই জিনিসগুলোতে কিন্তু কঠিন আছে আর কি, ঠিক আছে। সো আপনি যদি ডিজিটাল ডিভাইসও বাদ দেন, তাহলে এখান থেকে 5টা, এখান থেকে 2টা, মোটামুটি 15টা এমসিকিউ যা পড়ছেন আর কি, ঠিক আছে। 15টা এমসিকিউ ইনশাল্লাহ আপনারা কি পাবেন, এই যে 5টা অধ্যায় ভাই এখানে কথা বলে রাখছি, পড়লে 15টা এমসিকিউ, 5টা সিকিউ ডিরেক্ট কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো আশা করি আপনাদের সকলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা বলেন, এইচএসসি পরীক্ষা বলেন, সকলের পরীক্ষা কি হবে, একদম 100তে 100 হবে, ওকে। সো আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদেরকে এই সাজেশনটা পাওয়ার জন্য অবশ্যই কি করবেন, আমাদের কমেন্ট সেকশনে মেনশন করে দিবেন, এবং আপনাদের অবশ্যই টাইমলাইনে কি করবেন, সাজেশনটা শেয়ার করে রাখবেন, যাতে আপনার দ্বারা আপনার সকল ফ্রেন্ড সার্কেলও কি হতে পারে, উপকৃত হতে পারে। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।